বাংলাদেশের জঙ্গি সংগঠন হিজবুত তাহরীর কার্যক্রম শুরু 2001 সালে। অভিযোগ আছে ওই বছরই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সংগঠনটির তৎপরতা শুরু হয়, কিন্তু নানা ধরনের নাশকতার সাথে জড়িত থাকার বিষয়টি ধরা পড়ায় 2009 সালের 22 অক্টোবর সরকার এই সংগঠন নিষিদ্ধ করে। কিন্তু থেমে থাকেনি হিজবুতের কার্যক্রম। এই বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষকের সহায়তায় হিজবুত আরও সংগঠিত হয় এমন অভিযোগও আছে। অভিযুক্তদের একজন হাসনাত করিম, যাকে গুলশান হামলার ব্যাপারে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে পুলিশ। হিজবুত তাহরীর সাথে সংশ্লিষ্টতার প্রমাণ থাকায় এই হাসনাত সহ 4 শিক্ষককে 2012 সালে চাকরি থেকে অব্যাহতি দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। লাইব্রেরিতে জঙ্গিবাদের উপর বেশ কিছু বই আমরা পেয়েছি, সেটাও আমরা উল্লেখ করেছি আমাদের রিপোর্টে। সেই রিপোর্টগুলো আমরা সরকারের কাছে জমা দিয়েছি, মন্ত্রণালয়ের কাছে জমা দিয়েছি। তারপর কি হয়েছে তা আমরা জানি না। আবার যুদ্ধ অপরাধী গোলাম আজমের ছেলে আব্দুল্লাহ আমান আজমি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত মতিউর রহমান নিজামীর ছেলে নাদিম তালহা ছিলেন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এখনও শিক্ষকতা করছেন গোলাম আজমের আরেক ছেলে সালমান আজমি। নিখোঁজ বলে পরিচিত যে 10 জনকে খুঁজছে পুলিশ, তাদের অন্তত 2 জন এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমরা নর্থ সাউথের ব্যাপারে অনেক ক্ষেত্রে কড়াকড়ি ব্যবস্থা নিতে হয়েছে। আমরা অনেক দিন সেখানকার ট্রাস্টি বোর্ডের কমিটিকে আমরা স্থগিত রেখেছি। আমরা সেখানকার যে এইটার যে প্রসেসটা, এই প্রসেসটা কমপ্লিট না করা পর্যন্ত আমরা তাদেরকে কনভোকেশন করতে দেইনি। কিছু অভিযোগের কথা স্বীকার করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে এসব অনেক আগেকার ঘটনা। বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সাথে কথা বলে মনে হয়েছে এই অভিযোগগুলো শুধুই অনুমান নির্ভর। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের 40 শিক্ষার্থীর তথ্য চেয়ে চিঠি পাঠিয়েছে স্বরাষ্ট্র ও শিক্ষা মন্ত্রণালয়। তৈরি হচ্ছে অনিয়মিত শিক্ষার্থীদের তালিকাও। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।